আসসালামু আলাইকুম আমার কৃষক ও কিষানী ভাইয়েরা, আমার এই ভিডিওটা যার কাছে যাবে অবশ্যই শেয়ার করে দেবেন। কারণ এই কৃষক কিষানীরা যখন আমার এই ভিডিওটা পাবে অবশ্যই তাদের উপকারে আসবে। ভাই, আমরা কৃষক বাঁচলে বাঁচবো দেশ, গড়ব মোরা সোনারে বাংলাদেশ। একটা কথা মনে রাখবেন, আমরা সুস্থ থাকার জন্য যেমন বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, ভালো ভালো ওষুধ খাই, ঠিক জমিনও সুস্থ রাখার জন্য আমরা একটু খেয়াল রাখতে হবে। যে জমিন থেকে আমরা ফসল ফলাই, নিজেরা আহার করি, সেই জমিনের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ কীটনাশক দিতে দিতে আমরা জমিনকে আজ নষ্ট করে দিয়েছি, জমিনকে আজ দুর্বল করে দিয়েছি। জমিনকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা জৈব সার ব্যবহার করবেন, আপনারা কেঁচো সার ব্যবহার করবেন, আপনারা সবুজ সার ব্যবহার করবেন। আপনারা যদি না পারেন ভিডিওটা খেয়াল দিয়ে শুনেন। জৈব সার হলো বিভিন্ন গোবর, ছাই, বাড়ির বিভিন্ন ফসা গলা, ওগুলা যখন আমরা জমিতে ব্যবহার করব ওটাকে জৈব সার বলা হয়। আর কেঁচো সার আপনারা হয়তো তৈরি করতে পারবেন না, সেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাই কিন্তু জৈব সারের মতো। আর সবুজ সার আমাদের কৃষক বাইরে পারে। যখন আমরা সয়াবিন কেটে ফেলবো, অথবা বাদাম উঠিয়ে ফেলবো, অথবা ডাইল উঠিয়ে ফেলবো, তখন ওই জমিনে আমরা দইঞ্চা চাষ করি। দইঞ্চা যখন চাষ করার পরে উঠবে ৪৫ দিনের মাথায় ওই দইঞ্চাকে আমরা জমিনে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিই। ওই দইঞ্চা যখন একদিন পচে যাবে, ওই জমিনে শক্তিশালী মাটি হিসাবে গ্রহণযোগ্যতা পাবে। তখন আমরা যখন ধান চাষ করব, ভালো একটা ফসল পাবো। একটা কথা মনে রাখবেন, ওখানে কিন্তু ইউরিয়া সার আর তেমন লাগবে না, কারণ ওই সবুজ সারে ইউরিয়া সারের ঘাটতিটা পূরণ করবে। ধন্যবাদ, ভালো থাকবেন। বিভিন্ন পোকামাকড় নিয়ে আবারও কথা হবে, আবারও ভিডিও দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।